আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব কাফের ফেরাউনের ঘটনা। ফেরাউন ছিল মিশরের এক ভয়ঙ্কর অত্যাচারী শাসক। তার অহংকারের কোনো সীমা ছিল না। সে শুধু মানুষকে দাস বানিয়েই রাখেনি, বরং নিজেকে মানুষের প্রভু বলে ঘোষণা করেছিল। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার কথার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। তার শাসন ছিল জুলুম, ভয় আর রক্তের ওপর দাঁড়ানো। মিশরে বসবাস করত বনি ইসরায়েল সম্প্রদায়। তারা ছিল ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ফেরাউন তাদের দাস বানিয়ে রেখেছিল। তাদের দিয়ে কঠিন থেকে কঠিন কাজ করানো হতো। ইট টানা, ভারী বোঝা বহন, দিনের পর দিন খাটুনি। সামান্য ভুলে মারধর, অপমান আর নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। একদিন ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল বনি ইসরায়েলদের মধ্য থেকে জন্ম নেওয়া এক ছেলে তার রাজত্ব ধ্বংস করে দেবে। এই স্বপ্ন তাকে আতঙ্কিত করে তুলল। সে সাথে সাথে তার সভাসদদের ডেকে হুকুম দিল, আজ থেকে বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করতে হবে, আর মেয়েদের জীবিত রাখা হবে, যাতে তারা দাস হিসেবে কাজ করতে পারে। এই হুকুমের পর মিশরের অলিগলিতে কান্না, আহাজারি আর রক্তের ধারা বইতে লাগল। মায়েরা সন্তান লুকিয়ে রাখত, বাবারা বুক চাপড়ে কাঁদত, কিন্তু ফেরাউনের জুলুম থামত না। এই ভয়ঙ্কর পরিবেশেই জন্ম নিলেন হযরত মুসা আলাইহিসসালাম। তার মা জানতেন, যদি খবর বের হয় তাহলে এই শিশুকেও হত্যা করা হবে। তিনি দিনের পর দিন ভয়ে কাঁপতেন। ঠিক তখন আল্লাহ তাআলা তার অন্তরে ওহী পাঠালেন, তুমি শিশুটিকে দুধ পান করাও। যখন ভয় পাবে তখন তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে আবার তোমার কাছেই ফিরিয়ে দেব এবং তাকে রাসূল বানাবো। মায়ের বুক ফেটে যাচ্ছিল। নিজের হাতে সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া কত কষ্টের তা কেবল একজন মাই বুঝতে পারে। চোখের পানি আর আল্লাহর ওপর ভরসা নিয়ে তিনি শিশুটিকে নীল নদীতে ভাসিয়ে দিলেন। নদীর স্রোতে ভেসে ভেসে সেই ঝুড়ি গিয়ে পৌঁছালো ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের লোকেরা ঝুড়িটি তুলে নিয়ে গেল। ঝুড়ি খুলতেই দেখা গেল এক সুন্দর শিশু। ফেরাউন তখনই তাকে হত্যা করার ইশারা দিল। ঠিক সেই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা শিশুটিকে বুকে টেনে নিয়ে বললেন, এই শিশুকে হত্যা করো না, সে আমার ও তোমার চোখের শীতলতা হবে, আমরা একে সন্তান হিসেবে গ্রহণ করব। আল্লাহর ইচ্ছায় ফেরাউন রাজি হয়ে গেল। এভাবেই আল্লাহর কুদরতে যাকে হত্যা করতে চেয়েছিল ফেরাউন, সেই শিশুই বড় হতে লাগল ফেরাউনের প্রাসাদে, রাজকীয় পরিবেশে। কিন্তু আল্লাহর পরিকল্পনা এখানেই শেষ নয়। শিশু মুসা কোনো দুধ মা গ্রহণ করছিল না। রাজ্যের সেরা নারীদের আনা হলো, কিন্তু সে দুধ খেল না। তখন তার বোন কৌশলে বলল, আমি কি এমন এক নারীর খোঁজ দেব যে একে ভালোভাবে দুধ পান করাতে পারবে? এভাবেই আল্লাহ মুসা আলাইহিসসালামকে আবার তার মায়ের কাছেই ফিরিয়ে দিলেন। মা এবার দুধ খাওয়ানোর বিনিময়ে পারিশ্রমিকও পেতে লাগলেন। আল্লাহ তার ওয়াদা পূরণ করলেন। মুসা আলাইহিসসালাম বড় হয়ে একদিন শহরে ঢুকে দেখলেন এক বনি ইসরায়েলি এক কিপ্তি লোকের সঙ্গে ঝগড়ায় লিপ্ত। তিনি বনি ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ভুলবশত এক ঘুষিতে লোকটিকে হত্যা করে ফেলেন। তিনি সাথে সাথে তওবা করলেন, কিন্তু খবর ছড়িয়ে পড়ল। প্রাণ বাঁচাতে তিনি মিশর ছেড়ে মাদিয়ানের দিকে চলে গেলেন। সেখানে তিনি বহু বছর কাটালেন, বিয়ে করলেন, মেষ চড়ালেন। একদিন মাদিয়ান থেকে ফেরার পথে তুর পাহাড়ের কাছে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। আল্লাহ তাকে বললেন, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম নিজের দুর্বলতা প্রকাশ করলে আল্লাহ তার ভাই হারুন আলাইহিসসালামকে সহায়ক হিসেবে দিলেন। তারা দুজন ফেরাউনের দরবারে গিয়ে বললেন, আমরা আল্লাহর রাসূল, এক আল্লাহর ইবাদত করো এবং বনি ইসরায়েলদের মুক্ত করে দাও। ফেরাউন হেসে বলল, আমি কি তোমাদের পালন করিনি? তুমি তো জাদুকর ছাড়া কিছু নও। আল্লাহ মুসা আলাইহিসসালামকে মুজিজা দিলেন। তার লাঠি বিশাল সাপে পরিণত হল। তার হাত আলো ছড়াতে লাগল। ফেরাউন জাদুকরদের ডেকে আনল। নির্ধারিত দিনে জাদুকররা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করল, কিন্তু মুসা আলাইহিসসালামের লাঠি সব কিছু গ্রাস করে ফেলল। সত্য স্পষ্ট হয়ে গেল। জাদুকররা সাথে সাথে সিজদায় পড়ে বলল, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফেরাউন ক্রোধে উন্মাদ হয়ে উঠল এবং তাদের কঠিন শাস্তির হুকুম দিল, কিন্তু সত্য আর থামল না।
এরপর আল্লাহ একের পর এক সতর্কবার্তা হিসেবে আযাব পাঠালেন। বন্যায় ঘরবাড়ি ডুবে গেল, পঙ্গপালে ফসল শেষ হয়ে গেল, উকুনে মানুষ অস্থির হয়ে উঠল, ব্যাঙে ঘর ভরে গেল, পানির রং রক্তের মতো হয়ে গেল। প্রতিবার ফেরাউন বলতো, এই আযাব উঠিয়ে নাও, আমি বিশ্বাস করব। আযাব উঠলে সে আবার কথা ভেঙে দিত। অবশেষে আল্লাহ আদেশ দিলেন, রাতে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে যাও। মুসা আলাইহিসসালাম সবাইকে নিয়ে রওনা দিলেন। ভোরবেলা ফেরাউন খবর পেয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে ধাওয়া করল। সামনে লাল সাগর, পেছনে ফেরাউনের সৈন্য। মানুষ আতঙ্কে চিৎকার করে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ আদেশে তিনি লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন, সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল, মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন অহংকারে অন্ধ হয়ে সেই পথেই সৈন্য নিয়ে ঢুকে পড়ল। ঠিক তখনই আল্লাহর হুকুমে সাগর আবার মিলিত হয়ে গেল। বিশাল ঢেউ ফেরাউন ও তার বাহিনীকে গ্রাস করে নিল। ডুবতে ডুবতে ফেরাউন বলল, আমি এখন ঈমান আনলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, এখন নয়। ফেরাউন ডুবে মারা গেল। আল্লাহ তার দেহ সংরক্ষণ করলেন, যাতে তা পরবর্তীদের জন্য নিদর্শন হয়। আজও ফেরাউনের ঘটনা মানুষকে শিক্ষা দেয়, অহংকারের পরিণতি ধ্বংস, জুলুমের শেষ লজ্জা, আর আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী।